হাত বলবে আমার মাধ্যমে তুমি সুদের অঙ্ক কষেছো। কি বলবে? তুমি আমার মাধ্যমে সুদের অঙ্ক কষেছো। ব্যাপারটা সকলেই বোঝার চেষ্টা করবেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। হাত বলবে আমার মাধ্যমে তুমি জেনার সহযোগিতা নিয়েছো, বান্ধবীর গায়ে হাত লাগিয়েছো, গোপনে কেউ দেখে না, ঘরে ঢুকে তুমি জেনা করেছো। হাত বলবে জেনার সহযোগিতা নিয়েছো। হাত বলবে আমার মাধ্যমে তুমি লোককে বিনা কারণে থাপ্পড় মেরেছো, গায়ের জোর দেখিয়ে, বংশের জোর দেখিয়ে, লাঠি আড্ডার জোর দেখিয়ে ওই গরিব, ওই মজলুম ব্যক্তিকে তুমি বিনা কারণে থাপ্পড় মেরেছো। এটা হাত বলবে। হাত বলবে আমার মাধ্যমে তুমি হারাম জিনিস ভক্ষণ করেছো, ঘরের কোনায় কেউ দেখে না, তুমি 1 লিটার দুধের সাথে আর 1 লিটার পানি মিশিয়ে বিক্রি করেছো। দুধের দাম ছিল 50 টাকা লিটার জনাব, আর ওই দুধের টাকা তুমি 50 টাকায় নিয়েছো, আবার ঘরের কোনায় পানিও মিশিয়েছো। এবার কি হবে? হবে কি? নিজের হাত সাক্ষী দিবে। ডাইরেক্ট কোরআন মাজিদের আয়াত, আল্লাহ বলছে হাত সাক্ষী দিবে। দুধের এইভাবে পানি মিশিয়ে টাকা হারাম, এ টাকা হারাম, এ দুধের টাকা খাওয়া হারাম। যারা দুধে পানি মিশিয়ে বিক্রি করে এগুলা হারাম হারাম হারাম। এই যে দেহ হারাম মালিক গঠিত সে দেহ জান্নাতে যাবে না। লায়াত ফুলু জান্নাত গুজিয়া বিল হারাম। যে দেহ হারাম মালিক গঠিত ও দেহ, যে দেহ রক্ত হারাম, যে দেহর মাংস হারাম, ও দেহ জান্নাতে যাবে না, যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আপনি ভাবছেন গোপনে অনেক কিছু করা যায়, মানুষ ভাবছে যে কেউ দেখে না, মানুষ ভাবছে যে কেউ জানে না। ওর যে হাত সাক্ষী, এটা কি জানা আছে? গোপনে চুরি করছে, কেউ দেখে না, হাত সাক্ষী দিবে গো। আরো প্রমাণ, প্রমাণের উপর প্রমাণ। কোরআন মাজিদের 24 নম্বর সূরা, সূরা নূরের 22 নম্বর আয়াত শুনুন। 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তাশহাদু আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা একই কথা বলছেন। ওই অপরাধীদের, যারা অপরাধী, তাদের হাত, জিহ্বা আর আপনার পা সাক্ষী দিবে। হাত বলবে এভাবে, হাত বলতেই আছে, বলতেই আছে, হাত টপ 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 করে কথা বলতেই আছে। আর পা বলবে হাত তুমি যা বলছো ঠিক বলেছো গো, আমি তার প্রমাণ। পা কি বলবে? বলবে আমি সশক্ত প্রমাণ আছে তোমার সাথে, মানে প্রমাণের উপর প্রমাণ। আসামি প্রমাণ করতে গেলে কি লাগে? প্রমাণ দিতে হয়, বিভিন্ন রকম প্রমাণ। আপনি যে একটা আসামি হবেন বিচারের কাঠগড়ায়, এই আপনার হাত, পা, চোখ, কান এগুলাই কথা বলবে। কি হব্বা? এটা হচ্ছে এক শ্রেণীর পদ্ধতি, 1 নম্বর পদ্ধতি। 2, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই পৃথিবীর জমিন, পৃথিবীর মাটি, এইখানকার মাটি, যেখানে দাঁড়িয়ে আপনি যা কিছু ভালো কর্ম করেছেন, অপকর্ম করেছেন, সেইখানকার মাটিতে টপ 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 করে কথা বলবে। এই মোবাইল, মোবাইল মানুষের তৈরি, এই ইলেকট্রনিক্স এই যন্ত্রটা হচ্ছে মানুষের তৈরি, বিজ্ঞানীর তৈরি। এই মোবাইলে আপনি রেকর্ডিং করেন কথা, রেকর্ডিং করার পর চালিয়ে দেন, আপনি যা বলছেন তাই বলবে মোবাইল। এত কোনো মুখ নাই, এটা মানুষের তৈরি, এটা হচ্ছে জড় বস্তু। অনুরূপভাবে মাটি যে আপনার কত বড় বিপদে, এটা আমি অন্তত পক্ষে এখন বুঝাতে পারছি না। মাটি যে কত আশ্চর্যতম জিনিস। পৃথিবীর আশ্চর্যতম জিনিস হচ্ছে চীনের প্রাচীর, পৃথিবীর আশ্চর্যতম জিনিস হচ্ছে উত্তরপ্রদেশের আগ্রার তাজমহল, পৃথিবীর আশ্চর্যতম জিনিস হচ্ছে হাওড়ার ঝুলন্ত ব্রিজ। এর চেয়ে মাটি যে কত আশ্চর্যতম জিনিস, এটা অন্তত পক্ষে এখন বোঝাতে পারছি না, বিচারের মাঠ না।